হত্যা করা হয়েছে সন্তানসহ গোটা পরিবারকে। এমন খবর পাওয়া মানুষটি বাড়ি ফিরে দেখলেন সবাই বেঁচে রয়েছেন। সিঁড়িতে অপেক্ষায় মা, স্ত্রী আর সন্তানরা। পাগলের মতো ছুটে গেলেন তিনি। সন্তানের পা জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন, চোখ ভরে কান্না আর হাসি। সুখ বুঝি এমনই হয়। গেল কয়েকদিন ধরে সাংবাদিক সাদি আবু সিদুর পরিবারের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তবে বন্দি অবস্থায় শুধু মানসিক নয়, তার উপর নেমে এসেছিল নারকীয় যন্ত্রণা। তারই বর্ণনা দিয়েছেন রয়টার্সকে। বন্দি অবস্থায় প্রতিটি দিন পরিবারের খোঁজ পেতে ইসরায়েলি সেনাদের আকুতি করতেন। তাকে বলা হয়েছিল তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, যা ছিল তাকে মানসিকভাবে ভেঙে ফেলার এক নির্মম কৌশল। আমাকে বারবার বলা হয়েছে আমার আর কেউ বেঁচে নেই, সবাই মরে গেছে, আমিও আর বাঁচতে চাইনি। আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব ধরনের কাজ তারা করেছিল। যখন আমি মুক্তি পাই অবাক হয়েছি। ফিলিস্তিনি ফটো সাংবাদিক সাদি আবু সিদু যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। মুক্তির আনন্দ কয়েক গুণ হয়েছে আপনজনদের জীবিত দেখে। যুদ্ধের একেবারে শুরুতে তাকে আটক করা হয়, কখনো ভাবতে পারেননি তাকে মুক্ত করা হবে। তবে ফিরে এসে ধ্বংসের নগরী মাতৃভূমি দেখে তার হৃদয় ভেঙেছে। সাদি ফিরে পেয়েছে তার পরিবারকে, তবে যারা পরিবারকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছিল, তাদের অনেকেই পেয়েছেন প্রিয়জনের মৃত্যুর খবর। ফিলিস্তিনি এই বাবা গাজায় আসার কয়েক ঘন্টা পর জানতে পারেন তার সন্তানরা আর দুনিয়াতে নেই। চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন তার 2 বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে একটি ব্রেসলেট তৈরি করেছিলেন। কেউ ফিরে পেয়েছে পরিবার, আবার কেউ হারিয়েছে। তবে যুদ্ধবিরতির পর অনেক পরিবারই খুঁজে পায়নি তাদের প্রিয়জনকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।